শুক্রবারের দিনটা আমার কেমন কাটলো? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। আর সকালে ঘুম থেকে উঠেই এই যে ১ কাপ চা বানিয়ে নিয়েছি আর ২ পিস বিস্কিট এই দিয়ে আজকে সকালের নাস্তাটা আমি করে ফেলবো। ছেলে মেয়েকেও সকালে নাস্তাটা করিয়ে ফেলছি। তারপর এই যে রুমে ছেলে মেয়ে নোংরা করছে, রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেটায় কাগজ পাবে ওই কাগজটা নিয়েই সে কুটি করবে আমার ছেলে বিশেষ করে। ও এত কুটি করতে পারে কাগজ, কি বলবো। ওষুধের একটা কাগজ যদি পড়ে থাকে বা ময়লার ঝুড়িতে পড়ে থাকে ওটাই উঠিয়ে নিয়ে এরকম করবে। তারপর এই যে দুপুরে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, ২ ভাই বোনকেই। ওরা এই যে দুষ্টামি শুরু করে দিয়েছে গোসল করার পরপরই। আর আমার ভয় যে একটু অন্যরকম লাগতে পারে, হুট করে কেমন জানি ঠান্ডা লেগে পড়েছে, সেই জন্য ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে। তারপর এই যে আজকে শুক্রবার দুপুরে আমি নামাজ পড়ার পরই আমার ছেলে জায়নামাজ আর ছাড়বে না। ও জায়নামাজে বসে ও নামাজ পড়বে, দেখতেই পাচ্ছেন। তারপরে যে বলতেছে নামাজ বলে হয়ে গিয়েছে, সে বলতেছে এখন উঠিয়ে রাখবে। এই তো আমার ছেলের অবস্থা, যখনই আমি নামাজ পড়বো না তার পরে ও নামাজ পড়তে বসে। ও জায়নামাজটা আমাকে উঠাতে দিতে চায় না। ও নামাজ পড়বে তারপর এরকমভাবে গুছিয়ে নেবে। তারপর ছেলে মেয়েকে খাবার খাওয়াই দিয়েছি আগেই। ওদের প্লেটে ভাত দিয়েছিলাম, গোসল করার পরপরই ওরা খেয়ে নিয়েছে। আর ভাতের সঙ্গে কালকে যে গন্ধভাতালের পাতা দিয়ে যে বড়াটা ভাজছিলাম কিছু ছিল, ওইটাই আজকে ভেজে নিচ্ছি। আর কালকের পুঁই শাকের তরকারি এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া। আজকে কিন্তু কোনো রান্নাবান্না করিনি যেহেতু বেঁচে ছিল এই তরকারি। তারপরে আর গন্ধভাদালের পাতা দিয়ে যে ডাউল দিয়ে বেটে রাখছিলাম ওটাও বেঁচে গিয়েছিল, অনেকটুকুই ভেজে নিয়েছিলাম কালকে। বাচ্চা কাচ্চার বাবা খেয়েছিল অনেকটুকু, আর অল্প সামান্য রেখে দিয়েছিলাম, ওইটাই আজকে ভেজে নিলাম। এই তো আজকে দুপুরে এইটা দিয়ে আজকে দুপুরে খাবার খেয়ে নিব আমি। আর হচ্ছে ঠান্ডা লেগে গিয়েছে, কালকে তো এমন ছিল না, হুট করে আজকে রাতে এরকম ঠান্ডা লেগেছে। তারপর গন্ধভাদালের পাতা দিয়ে যে বড়া বানিয়েছি ওইটা দিয়েই প্রথমে আগে খাবার খেয়ে নিব, খাবো তারপর পুঁই শাকের তরকারি দিয়ে খাবো। আর পুঁই শাকের তরকারিটা কালকে খুবই মজা হয়েছিল। আজকে কি বলবো, পুঁই শাকের তরকারি আমার খুবই ভালো লাগে। যেমন সেমন করে আমি যে কোনো মাছ দিয়ে হোক আর হচ্ছে ডাউল দিয়ে হোক রান্না করলে আমার খুবই ভালো লাগে। আর পুঁই শাক আমার খুবই পছন্দের একটা তরকারি। দুপুরে খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে কিন্তু একটু ঘুমিয়ে গিয়েছিল। ঘুম থেকে ওঠার পরই ছেলে মেয়ে বায়না করতেছিল যে চিপস ভেজে দেওয়ার কথা বলতেছিল। পরে যে চিপস ভেজে দিয়েছি দুইজনকে ২ বাটিতে, না হলে এটা নিয়েও মারামারি করবে। আমার ছেলে বেশি দুষ্টু। তারপরে ২ ভাই বোনকে যে ভেজে দিয়েছিলাম। তারপরে রাত হয়ে গিয়েছে, রাতে মেয়েকে পড়ানোর সময় ছেলে ঘুমিয়ে পড়ছে আজকে। আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।